চার্জ পড়ে গেছে নাকি? ব্যাটারি চার্জ নাই। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে লাইভ বাকেট টুল আর হচ্ছে লাইভ বাকেট মানে জাস্ট সিলেক্ট করা, লাইভ বাকেটের মাধ্যমে যেগুলো একটু রং করছি সেই রংগুলো সিলেক্ট করার কাজ। আচ্ছা, এবার দেখেন এই বিষয়টা পার্সপেক্টিভ কি গ্রিড টুল, এটা অনেক সময় আমরা মনে করি রেজিস্টার হয়ে যায় কি সমস্যা, আমরা শুধু মনে করি না যে এই একটা গ্লিচ, যেটা কোনো গ্লিচ না, এটা অনেক কাজ আছে। আপনাকে একটু দেখাই, দেখেন সাপোজ ধরেন এটা হচ্ছে এটা কিন্তু ফ্রি ভিউ তৈরি করছে, দেখেন এটা হচ্ছে লেফট, এটা রাইট, আর এটা কি একটা অ্যাঙ্গেল, এরকম কি একটা অ্যাঙ্গেল। আমি যদি এখন শেপ তুলে যাই, রেক্ট্যাঙ্গেল নেই, নিয়ে কি করি এখানে একটা ড্র করি, সরি এই উপরে দেখছেন এটা, এটা তিনটে দিক আছে, একটা লেফট, একটা রাইট, আর একটা হচ্ছে বটম। আমি যদি এই যে লেফট সাইডে লেফটে ক্লিক করি, আমি যা পাবো সব কি এই গাইডে সাপেক্ষে হবে, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ, না বাইরে যাবে, বাইরে যেতে পারে, বাইরে গেলে অনেক সমস্যা। এটা কি আচ্ছা, যাই হোক, এবার দেখেন আমি রাইট সাইডে করবো না, দেখেন বাইরে যাবে, সমস্যা নেই, বাইরে যাবে। এবার দেখেন আমি রাইট সাইডে করবো, ঠিক আছে? এবার হচ্ছে চেঞ্জ করা যায় একটু লাইটের কালার, এখানে যদি আরো কিছু নিতে চাই, দেখেন এটা যদি আপনি রিমুভ করতে চান কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক থাকা অবস্থায় এই যে কর্নার আছে না, এখানে ক্লিক করবেন, চলে যাবে। দেখেন ঘরে দেখলাম, ঘর গোলানো ঘর হয়েছে। এইভাবে কি করতে পারে, আমরা থ্রি টাইপের কিছু ডিজাইন করতে পারি। পাশাপাশি বলতে অন্য সেটে আবার ওখানে দিতে হবে, আবার ওখানে দিতে হবে, বুঝে নাই? পরের মাসটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, আবার যাচ্ছে দেখেন এই যে এখানে সিলেক্ট করলে এই সাইডে কাজ হবে, শেপ নিতে পারবেন, ঠিক আছে? আবার এই সাইডে ক্লিক করলে এই সাইডে শেপ নিতে পারবেন, আর যদি নিচে ক্লিক করি তাহলে শেপটা কোথায় হবে, নিচে হবে। দেখছেন? দেখছেন? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে পাসওয়ার্ড গ্রিড টুল, এখানে ক্লিক করে এই যে কর্নারে এবং ক্রস আছে হাইড গ্রিড ক্লিক করবেন, হাইড গ্রিড। এগুলো শুনেন কালার দিয়ে বিভিন্ন করে কাজ করে, বুঝতে পারছেন? এই যে এগুলো কি প্রত্যেকের শেপ না। এখন আবার আপনার এই প্রশ্ন হতে পারে, যেমন আপনি সাপোজ এই ঘরটা করছেন, ঘরটা কি করছেন, এখানে যে পাসওয়ার্ড সিলেকশন টুল, ঠিক আছে? সরি
সিলেকশন টুল ব্যবহার করে এটাকে আপনি চাইলে কি করতে পারেন, কাস্টমাইজও করতে পারেন। দেখছেন, এটি কাস্টমাইজও করতে পারেন, চাইলে এটা বড় করে দিতে পারেন, এটাকে ধরলেন, ধরে এটাকে আরেকটু বড় করে দিলেন, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, চাইলে এটা একটু বড় করে দিতে পারবেন। এইভাবে এগুলো কি করেন কাজ করেন। এইগুলো এটার অর্থ হচ্ছে আপনি যে কোনো তৈরি করতে পারবেন, এই পলিগন নেন, সমস্যা নেই। পলিগন দিলে কি হবে, ওই এই পলিগন থাকবে, আপনি এই পলিগন ক্লিক করলে অন্য যে কোনো শেপ নেন, স্টার নেন, এই যে দেখেন স্টার যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারবেন। প্রাণীর ছবিটা আলাদা জিনিস, কারণ প্রাণী তো আসলে এরকম এরকম বাবা হয় না, এরকম আসলে এরকম যায় প্রাণী কাছে যায়, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, আপনার পার্সপেক্টিভ ভিউ করলে বোঝাচ্ছে যে আপনি কোনো একটা ডিজাইন দেখা যাচ্ছে যে এইদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, বা নিচে একটা অংশ, এই টাইপের ডিজাইনগুলো করতে পারবেন। যেমন দেয়ালে পোস্টারের ডিজাইনগুলো, দেয়ালে ব্যানারের ডিজাইনগুলো, এগুলো করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দিলাম, এটাকেও আচ্ছা এবার দেখো, আর নিষ্ক্রিয় কাজ তেমন নাই, আমরা আমাদের প্রয়োজন হবে না খুব একটা। এরকম সিলেক্ট করবেন, করার পর এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করলে এটা হচ্ছে কি, যখন আপনি কালার দেবেন, দেখছেন এই যে ব্ল্যাক কালার গুলো কি বেশি হয়ে গেছে, একটা শেপ নিলাম, শেপের কালারটা ব্লু কালার করে দিলাম, ঠিক আছে। এবার মিক্স টুলে গেলাম, ব্লু নাম করে মিক্স টুলে গেলাম, ওকে সিলেক্ট করে রেড দেখছেন, রেড কালার হয়ে গেল, খেয়াল করছেন, বোঝেন নাই? আচ্ছা আরো করতেন একটু খেয়াল করেন, মনোযোগ দেন, মনোযোগ না দিলে বোঝেন। মেশমার গুলো বোঝা যাচ্ছে যে অনেকগুলো কালারের কি সংমিশ্রণ, অনেকগুলো কালারের কি সংমিশ্রণ। যত ধরনের একটা রেক্ট্যাঙ্গেল আমি নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর ফার্স্ট অফ অল আমার হচ্ছে তার হচ্ছে এটার কালার কি, ধরেন এটার কালার হচ্ছে নীল, ঠিক আছে। এবার আমি যখন মিক্স টুলে যাবো, যাওয়ার পর এখানে ক্লিক করবো, তখন দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে না, এখানে ক্লিক রাখা অবস্থায় আমি যদি এখানে যে কালারটা চেঞ্জ করে পার্পল দিই, ওকে করি, দেখেন এখানে একটা পার্পলের ভাব চলে আসছে না, দেখেন দেখে একটু থ্রিডি লাগতেছে। যদি থ্রিডি আমাদের মেইন উদ্দেশ্য না, কিন্তু বলে হচ্ছে যে হ্যাঁ এখানে একরকম এক ধরনের কালার নেই। আবার যদি আমি ওয়ার্কে যে এখানে একটা ক্লিক করি, এবার যদি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিলাম, এখানে আরেকটু অন্য একটু কালার দেখা যাচ্ছে না, এবার যদি এখানে একটা কালার দিলাম, এটা মিক্সটা হচ্ছে একাধিক কালার কি করতে পারে, একটা সেগুলোর মধ্যে একাধিক কালারের কি সংমিশ্রণ ঘটাতে পারে, বুঝতে পারছেন? প্রজেক্ট করে ডিসপ্লে না প্রজেক্ট করে দিকে দেখেন সুন্দর লাগতেছে না বৃত্তটা, দেখেন তো। হ্যাঁ, নিষ্ক্রিয় কাজ এটাই, এর থেকে বাইরে কোনো কাজ নাই। আর আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে দরকার নাই, বর্ডার লাগানো দরকার নাই, এটাই আমরা মনে করেন নিষ্ক্রিয়ের মেইন পারপাস। সিলেক্ট করবেন, নিষ্ক্রিয় যাবেন, যে কোনো জায়গায় কি করবেন, জাস্ট ক্লিক করবেন,
ক্লিক করার পর এখান থেকে খালি কালারটা চেঞ্জ করে দিন। ধরেন আমি হলুদ দিতে চাইলাম, হলুদ দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে সরাতে পারবেন, তো সরাতে খারাপ লাগে, মেশ নষ্ট হয়ে যায়, দেখছেন? কারণ এই ভিডিওতে কোনো না কোনো কালার আছে, এইভাবে কি করতে পারেন, মেশটা কন্ট্রোল করতে পারেন। এটাই মেশ টুলের মেইন কাজ। আর মেশ টুলের পর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্রেডিয়েন্ট অহরহ ইউজ করবো। কি করবো? কত জিনিস শিখালাম, আচ্ছা এইগুলো আমি একটা করে ডকুমেন্ট রাখি, আপনারা যদি প্র্যাকটিস করেন এটা হবে নাকি আগে সবগুলো ডিলিট করার জন্য হবে না। লিস্ট নিলাম, ওকে মেশ টুলের কাজ শেষ। মেশ টুলের পর হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা দেখায়, একটু খেয়াল করো সবাই, এদিকে তাকায়। এরকম তো শেপ নিলাম। গ্রেডিয়েন্ট মানে বোঝা হচ্ছে একাধিক কালারের কি সংমিশ্রণ। সংমিশ্রণ এটা একটা ভাবে হতে পারে, একটা হচ্ছে রেডিয়াল, একটা লিনিয়ার, আর একটা হচ্ছে কি রেডিয়াল, লিনিয়ার, আর একটা কি যে কোনো পার্সপেক্টিভ থেকে হতে পারে। আপনাদের লাইট দেখায়, দেখেন গ্রেডিয়েন্টটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ এই গ্রেডিয়েন্ট আমরা অনেক ইউজ করবো। বুঝছেন নাকি? এরকম না আচ্ছা, গ্রেডিয়েন্টটা দেখেন, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি এরকম একটা কি ডায়ালাগ ওপেন হবে, এরকম একটা কি ওপেন হবে, ডায়ালাগ ওপেন হবে। আমরা কোনো একটা শেপ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করলে এরকম একটা ওপেন হবে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, ডিফল্ট কোন একটা চাইলে। আর যদি না চাই আমরা তাহলে কি নিজেরাও একটা তৈরি করতে পারি। তার আগে দেখেন এই যে গ্রেডিয়েন্ট দেখেন তাই একটা হচ্ছে কি লিনিয়ার, মানে কি সোজাসুজি অ্যাপ্লাই হবে। দেখেন এখানে কি এটা একটু হোয়াইট না, হোয়াইট সিস্টেম, এটা কিন্তু হোয়াইট সিস্টেম না, খেয়াল করছেন? এটা কিন্তু একটু হোয়াইট সিস্টেম। এখান থেকে শুরু হয়েছে, আগে কি দেখেন তো এটা একটু ব্লু না, তাহলে সাদা থেকে শুরু হয়েছে ব্লু থেকে শেষ হয়েছে, বা ব্লু থেকে শুরু হয়েছে সাদা থেকে শেষ হয়েছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার দেখেন এটা হচ্ছে লিনিয়ার, মানে হচ্ছে লম্বা লম্বি ভাবে হয়েছে। আমি যদি গ্রেডিয়েন্ট দিই, তার মানে ভিতরে সাদা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কি ব্লু হয়েছে, সাদা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কি হয়েছে, ব্লু হয়েছে। এটা হচ্ছে রাউন্ডেড। আরেকটা হচ্ছে কি এই, আরেকটা হচ্ছে চারটা পয়েন্ট থাকবে, আপনি আরো পয়েন্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ মেশের মতো। দেখেন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখেন ক্লিক ডাবল ক্লিক করেন, তাহলে কি হবে, এখানে কালার চাইলে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারবেন। মনে না কেন নাকের গুজে বসে আছে, ঠিক আছে? যদি চান এখানে ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনি কি করতে পারবেন, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি মনে করেন যে আমার কিছু কালার দরকার, আরো কিছু কালার কি দরকার, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে নতুন একটা কালার আসবে, ডাবল ক্লিক করে কালারটা কোনটা ভালো লাগে, হ্যাঁ এটা ভালো লাগে। তাহলে বিষয়টা কি বুঝতে পারলেন? এগুলো মনোযোগ করতে পারেন, সমস্যা হ্যাঁ হ্যাঁ। এইভাবে কি করবেন আপনারা, পয়েন্টার গ্রেডিয়েন্ট দিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আপনাদের এটা করতে দিতে হবে, মুখে বললে এখানে হবে না। এটা যেমন হচ্ছে আমাদের কি পয়েন্টার গ্রেডিয়েন্টের কাজ। আরো তো গ্রেডিয়েন্ট আছে, রাউন্ডেড, তারপর হচ্ছে লিনিয়ার, এগুলো দেখাচ্ছি। দেখেন বড় করে নিন, হ্যাঁ
গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করলাম, দেখেন এবার দেখেন রাউন্ড এজ। রাউন্ড বলতে বোঝাচ্ছে যে এই গ্রেডিয়েন্টটা রাউন্ড হয়ে কিভাবে অ্যাপ্লাই হবে, মানে প্রথমে হোয়াইট তারপর আস্তে 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 ব্লু। এবার দেখেন আমি যদি মনে করি যে কেন আগে হোয়াইট, কেন আগে ব্লু হবে তারপর আস্তে আস্তে কি হবে হোয়াইট হবে, তাহলে এই যে দেখেন এখানে একটা রিভার্স গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। এটা যখন ক্লিক করবো তখন গ্রেডিয়েন্টটা কি হয়ে যাবে রিভার্স, হ্যাঁ তখন ব্লু হয়ে আস্তে আস্তে কি হবে হোয়াইট হয়ে যাবে। তাহলে কি জন্য কন্ট্রোল করা যায় কিভাবে দেখেন, আমি যদি এখান থেকে এখানে দেখেন ব্লু অংশটা কম হয়ে গেল না, এটা হচ্ছে ব্যালেন্স। যদি মাঝখানে রাখি তাহলে কি হবে সমান হবে, যদি এদিকে রাখি তাহলে ব্লু বেশি হয়ে যাবে হোয়াইট কমে যাবে। ক্লিয়ার? এটা কি ব্যালেন্সের কাজ করে। যদি আমরা চাই হ্যাঁ হ্যাঁ আনা যায়, আস্তে আস্তে যাচ্ছি একটু পূর্ণ। হ্যাঁ দেখেন তো এটা হচ্ছে আমি দিলাম, এটাকে ছোট করে দিলাম, এগুলো আপনাদের যদি করে না হয় তাহলে মনে থাকবে না। আচ্ছা এই দুটো করবেন ভালো কথা রেডি বলবেন। আচ্ছা ভালো নাকি কিছু কাজ করবে নাই, কিছু নাই তো, কিছু নাই তো, কষ্ট করে ক্লাস করা হয়েছে আচ্ছা ক্যাপ্টেন কি বলছিলেন কিছু ব্যাপারে কি বলছেন? হ্যাঁ স্কুল বলছেন কারের টাকা তুলতে তো সময় লাগে, মিটার সেগুলো দেওয়া। আচ্ছা দেখুন সমস্যা নেই, দেখেন কেয়ার করেন অবসরের দিকে যায় সমুদ্র শুকায় যায়, একটা প্রবল আছে না, এখন যে জায়গায় সেরকম সমস্যা হয় না। আচ্ছা ওকে দেখেন গ্রেডিয়েন্ট ভেরিয়েন্ট গেল, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে লিনিয়ার। দেখেন ওই এই গ্রেডিয়েন্টটা বলতে হ্যাঁ গ্রেডিয়েন্টের কাজ তো অনেক, আপনার কয়টা দেখাই বলেন। এই দেখেন লিনিয়ার আছে না, দেখেন এখানে ডাবল ক্লিক করলে এই যে দেখেন এরকম বড় সাইজ, আপনি চাইলে কি করতে পারেন এখান থেকেও কি করতে পারেন কন্ট্রোল করতে পারেন। হোয়াইট স্টার আছে না, হোয়াইট স্টার দেখেন এটা না আছে আর দাম এই এটা দেখেন এটা শেড হচ্ছে না, এটা হলো একই জিনিস, বুঝতে পারছেন? চাইলে কি করতে পারেন রোটেট করতে পারবেন। আসলে রেডিয়েটর রোটেট করে কোনো লাভ নেই, কারণ কি দিকে ঘোরাই একই হবে। হ্যাঁ হ্যাঁ এটা পাশে দেখেন কি এটা পরে দেখেন এটা সরাসরি লাইট ইফেক্টে কাজে লাগে। এই যে কর্নারটা ধরলে এটা মিডলে যাবে, দর্শক হবে বা বড় হবে। দেখেন চাইলে আপনি রোটেট করতে পারেন, এগুলো এমনি আপনারা কাজ করবেন, কাজ না করলে চলবে না। এটাকে আনবে এই যে প্রজেক্টগুলো ডাবল ক্লিক করে আসবে। দেখেন আপনাদের দেখেন এখন আছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট আছে না একটা ক্লিক করবেন, তাহলে এটা করে ডাবল ক্লিক করলে এই জায়গাটা আসবে, ক্লিক করে রাখতে হবে। এবার চাইলে কি করতে পারেন এটা কম বেশি করতে পারেন, এইভাবেই করা যায়, এইভাবেই করা যায়। জাস্ট ক্লিক করে কি এরকম করে গ্রেডিয়েন্ট দেখছেন আর বলতে চাই হ্যাঁ তো এইগুলো গ্রেডিয়েন্ট দেওয়া যায়, এই সিলেক্ট করে এই তো যাই হোক তো মূল হচ্ছে রাউন্ডের যে গ্রেডিয়েন্ট সেটা এইভাবেই কি করে কাজ করে, এই সবগুলো হচ্ছে করে না হয়। ওকে ঠিক আছে, একটা হচ্ছে সাইড থেকে গ্রেডিয়েন্ট দিলাম, একটা মাঝখান থেকে দিলাম, আর একটা রিভার্স করছি। মনে রাখবেন একটা রিভার্স করছি আর একটা কি এগুলো একটা রিভার্স আর একটা হচ্ছে মিডল থেকে দিচ্ছি, আর এটা কি সাইড থেকে দিচ্ছি। মনে রাখবেন এগুলো কিন্তু আপনাদের থেকে এখনই করে নেবেন। আর আরেকটা দেখেন এই যে এই গ্রেডিয়েন্টটা আছে এটা লিনিয়ার হয়ে যাবে। এটা দেখেন আমাদের চাইলে কি করতে পারি অ্যাঙ্গেল করতে পারি, যেমন আমি 64 ডিগ্রি আছে আর যেমন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? দেখেন এটা শুধু ইউরোপে বুঝবেন না, বোঝা মুশকিল। দেখেন 30 ডিগ্রি হয়ে গেছে, আগে ছিল হচ্ছে কিভাবে আছে বললাম
ঘুমাই দেওয়া হবে। শোনেন, এই কোন একটা সে সিলেক্ট করবো, এই গ্রেডিয়েন্ট মিডিয়েট করতে যদি চান, তাহলে এই এখানে গ্রেডিয়েন্ট টুল আছে না, গ্রেডিয়েন্ট টুল ইউজ করবে, চলে আসবে। হ্যাঁ, এটা কত ডিগ্রি আছে? 65 ডিগ্রি আছে না? আমি চাইলাম এটা কত 30 পাবো, 30 দিয়ে কিন্তু চাপ দিলাম, সরে গেল না? এই ধরনের ডিগ্রি আর চলে, এটা তো পুরো রাউন্ড হয়ে আছে, দেখছেন? আমরা চাইলে কি করতে পারি, এটাকে চাইলে আরে এসে বিলটা চলে যায়, গরম লাগছে না মজা হচ্ছে। আচ্ছা দেখেন, তো এটা যে আমরা চাইলে কি চ্যাপ্টার দেখেন, এই রকম করে আমরা চাইলে কি রিলেশন চ্যাপ্টার করতে পারি। উদাহরণ দেখেন, আমরা চাইলে কি রিলেশন কি করতে পারি, চ্যাপ্টার করতে পারি। এই দেখেন, এটা তো চ্যাপ্টার করা যায়, এটা হচ্ছে ডিমগ্রাফি। চাইলে এখান থেকে কি করতে পারি 20% হ্যাঁ চেঞ্জ করা দিই, হ্যাঁ চেঞ্জ করা দিই। দুইদিকে অনেক কাজ করে দেখাবো। এবার এখানে আসে, এবার দেখেন আপনার কোনো কারণে মনে হচ্ছে যে ভাই আমি এই দুইটা কালার কেন, আমি অন্য কালার নিয়ে কাজ করবো, আমার কি দুটো কালার নিয়ে কাজ করতে হবে? তাহলে আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে কালারের রুলটা আসবে। আপনার কি আপনি যে দিলেন হচ্ছে রেড, আর একটা কি দিলেন, মনে করেন দুনিয়ার নামটা নেবেন না, আপনার কি রাউন্ড না দুনিয়ার নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এবার দেখেন দুটো কালার আছে, এখানে ক্লিক করলে কি কালার আসবে, আর যদি এখানে ক্লিক করেন তাহলে কি কালার আসবে, আপনি এটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? চাইলে কি চেঞ্জ করে দিতে পারেন, এটা আপনার উপর, এটা পুরো কি আপনার উপর। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনাদের তো মনে হইতে পারে আমি দুধের গ্রেডিয়েন্ট না, দুধের গ্রেডিয়েন্ট দুধের কাজ করলে ভালো, তারপরে যদি মনে হয় যে দুধের বেশি নিয়ে কাজ করবেন, তাহলে জাস্ট এইখানে আসবেন, ক্লাস আইকন আছে না, এখানে যখন ক্লিক করবেন তখন আরেকটা গ্রেডিয়েন্ট কি হবে, অ্যাপ্লাই হবে। এই গ্রেডিয়েন্টটা দেখেন অটোমেটিক্যালি এইটা এবং এটা মাঝখানের কালারটা এখানে দেবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে না বলেন তো? এই দুটো কালারের সাথে হ্যাঁ চারটা কালার দিচ্ছে, আপনাদের কোনো সময় দরকার নেই, আমি আমার মতো দেবো। তাহলে ডাবল ক্লিক করলে এখানে ক্লিক করবেন, ওখানে একটা কালার হবে। কোনো একটা কর্নারে গ্রেডিয়েন্ট নেই, শুধু একটা কর্নারে, একটা কর্নারে তো গ্রেডিয়েন্ট হয় না, আপনার তবে একটা কালার নিতে হবে, আরেকটা অবশ্যই জিরো করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে। আচ্ছা ওটা দেখাচ্ছি দেখেন, তো এই পয়েন্টগুলো কি করে, এগুলো কন্ট্রোল করে, কি করে কন্ট্রোল করে। এখন আপনার মনে হতে পারে এই হলুদ যেটা আছে এদের অপোজিট একটু বেশি, অপোজিট বেশি দাঁড়ান আরেকটা গল্প করি, এই হলুদের অপোজিট বেশি, ক্লিক করবো, এই যে অপোজিটে দেখতেছেন না, এখানে দেখি 60% করে দিলাম, তাই কি ওর 60% কেউ হলো রাইডার হয়ে গেল, তারা 70% করে দিলাম। দেখেন এখন একটু মনে হচ্ছে হালকা হয়ে গেছে, এই হলুদ করতে এখন আপনার মনে হচ্ছে না হলুদটা ভালো লাগছে, এটা কি করবো, ডিলিট করে দিই। তাহলে কি মনে করতে পারবো না, এখানে বলবো তার দেখেছি দিকে আনবো, ফেললাম, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এবার ক্লিক করবো, সিলেক্ট করে তার দেখি নিচের দিকে নিয়ে আসবো, চলে যাবো। সেহেতু এই ধরনের কি অ্যাড করতে যাবো, ডিলিট করবো। আরেকটা করা যায়, এখানে ক্লিক করে এখানে চাপ দিলে মানে তোমাদের সবগুলো দেখাচ্ছে। আরেকটা বিষয় দেখেন, এই ডিলিট করতে অ্যাপ্লাই হচ্ছে বলার তো চাইলে আমরা স্কুল করে ডিলিট অ্যাপ্লাই করতে পারি। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে ক্লিক করে স্কুল অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ফিল্টার যদি না করে দিই দেখেন, আর স্কুলটা যদি বাড়াই দিই দেখছেন স্কুলটা অ্যাপ্লাই হচ্ছে না, স্কুলকে বানানো বাড়িয়ে দিলে করে যাবে। হ্যাঁ দেখেন স্কুলগুলো আবার বিভিন্নভাবে গ্রেডিং অ্যাপ্লাই হয়, এগুলো তো শেষ নাই, গ্রেডের বিশাল একটা সমুদ্র। দেখেন স্কুলটার মধ্যে গ্রেডিং করার কয়েক ধরনের আছে। দেখেন এই গ্রেডের যেটা সেটা হচ্ছে
একদম শুরু থেকে এখান থেকে শুরু করবে, এখানে যে কালার শেষ হবে। যদি এটা বলি তাহলে ও হচ্ছে এখান থেকে শুরু করবে, এখানে শেষ করবে। এখানে দেখেন একটা জয়েন্ট বোঝা যাচ্ছে, এখান থেকে শুরু করছে ঘুরে এখানে শেষ করছে। আর যদি এটা বলি তাহলে ওই ভিতর থেকে শুরু করবে, আস্তে 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 বাইরে যায় শেষ করবে। বিষয়টা বুঝছেন? এটাও অনেক ধরে গ্রেডিয়েন্ট হয়। তো ঠিক আছে, স্কোপিংটা দেখাইলাম, ফিজিক্সটা দেখাইলাম। দেখেন আরো কিছু কাজ আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে স্কোপের ক্ষেত্রে লাগবে, ফিলের ক্ষেত্রে লাগবে। কিছু বললেন? আচ্ছা দেখেন লোকেশনটা আপাতত হ্যাঁ লোকেশন আছে, কারণ এই পুরোটা কত 100, পুরোটা কত 100। দেখেন এগুলো ডিলিট করে দিই। দেখেন আমি এটাকে এখানে রাখলাম, কি 30% এইদিকে আছে আর 77% কি এটা এইদিকে আছে। আমি যদি এটাকে 50 করে দিই দেখেন তাহলে এটা একদম মাঝখানে চলে আসবে। দেখছেন? এটা হচ্ছে লোকেশন। প্র্যাকটিস করেন না, আমি প্র্যাকটিসের সময় দেবো, এক কথা বারবার কেন হয়। হ্যাঁ বুঝলেন ভাই? এটা লোকেশন, লোকেশন হচ্ছে কি যে সাপোজ ধরেন আপনি এই এটা এখানে রাখলেন, কিন্তু আপনি চাচ্ছেন ধরে আচ্ছা স্কুলে অ্যাপ্লাই করছে, স্কুলে অ্যাপ্লাই করবে না, ফিলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এইগুলো আপনি ডিলিট করে দিলেন। এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা যে আছে না এটা মাঝখানে আছে, কিসের আছে মাঝখানে আছে, তাহলে আপনি এটা 50% করে দেন। মাঝখানে চলে আসবো না, মাঝখানে চলে আসবো না বলেন? হ্যাঁ এইগুলোর মধ্যে আমরা কম্বাইন করে দিয়ে দেন। আপনি যদি চান এটা লোকেশন কি করতে পারেন, 50% 10% করতে পারেন। জাস্ট এটা কাজের ক্ষেত্রে বলে দেয় আসলে কোনটা কখন কাজে লাগে। বুঝতে পারছেন? এই যে অ্যাঙ্গেল আছে, চাইলে 30 ডিগ্রি করে যদি কি হলো গ্রেডিয়েন্টটা করে যে অ্যাপ্লাই চলে গ্রেডিয়েন্টটা বেড়ে গেল না, আগে কম ছিল, আগে ছিল এরকম। আপনি যখন 30 ডিগ্রি দিবেন 60 ডিগ্রি বেড়ে গেল না, এইভাবে বানানো যায়। এখান থেকে কি রোটেট করা যায়, এখান থেকে কি করা যায় রোটেট করা। কাজ অনেক আছে, গ্রেডিয়েন্টের কাজ অনেক আছে। আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। কর্নার থেকে বলবেন না, কর্নার থেকে এইভাবে করা যায়, অ্যাপ্লাই করা যায়, এরকম করা যায়। আপনি মনে করেন যে না একটা কালার নেই, শুধু কি একটা কালার, সব এইটা পসিবল হচ্ছে 0 করে দেন, ঠিক আছে? 0 করে দিলে এরকম বলতে নেন। আসলে গ্রেডিয়েন্টটা একটা কখনোই করতে পারবেন না। আপনার এটা হোয়াইট, পিছনে হোয়াইট কি আছে, হোয়াইট আছে। আর যদি একটা কালার করতে চান এটা পসিবল না, গ্রেডিয়েন্ট মানে মাল্টিপল কালার। হ্যাঁ আপনার যদি একটা করতে চান দেখেন এই হোয়াইট এই সাইডে তো হোয়াইটিশ হবে, কিন্তু ও এই পার্পলের একটা আভা এদিকে দেবে। বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি গ্রেডিয়েন্ট। এখন আপনার যেটা কাজ স্কোপ, এটাকে ধরলাম আর ভেরিয়েবলে ক্লিক করলাম। এই যে দেখেন স্কোপটা নিচে আছে, মানে স্কোপের কাজ হচ্ছে না। স্কোপটা ক্লিক করে নিয়ে আসলাম। এবার দেখেন এটা কি কোন কাজটা দেখুন, স্কোপের মধ্যে কোনো ফিল নাই, আর স্কোপের উপরে ফিল দিবেন না। না স্যার আমি বলছি যে স্কোপের যে কালারটা মানে ফিফর্ম যে এটা আছে যে ও আচ্ছা এই যে যেটা বলছেন না তার উপরে যে ইয়া আছে না যে লিনিয়ার গ্রেডিয়েন্ট তারপরে ও আচ্ছা এইগুলা ও আচ্ছা লিনিয়ার মানে হচ্ছে দেখেন স্কোপটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হবে। আর যদি রেডিয়াল দেন তাহলে দেখেন স্কোপের রেডিয়াল কমাতে লস, বিভিন্ন লস জানেন। আর স্কোপের মাঝখানে তো কিছু থাকে ফিল থাকে না। তো দেখেন এই যে এখানে মাঝখানে রেল আছে, বোঝা যাচ্ছে যে মাঝখান থেকে রেল আসছে, কিন্তু আসলে রেল থেকে দেখা যাচ্ছে না। তাহলে স্কোপের রেডিয়াল আমরা যখন কাজে লাগলো
লাগবে না, লিনিয়ারটা বেশি টাকা লাগে। আর এটা অ্যাপ্লাই হবে না, ফ্রিফর্ম অ্যাপ্লাই হবে না কি জন্য? আর স্টোরটা হচ্ছে জাস্ট একটা বর্ডার, জাস্ট একটা বর্ডার, এখানে কি ফ্রিফর্ম অ্যাপ্লাই হয় না, এটা জাস্ট লেয়ার অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? এই যে এটা অ্যাপ্লাই করে দেখানো হবে। হ্যাঁ, এত কিছু করতে হবে, স্ট্রোকের উপর মাস্টার হতে হবে, গ্রেডের উপর মাস্টার হতে হবে। আচ্ছা জানান আরো কিছু কাজ। আচ্ছা এইখানে করেন তো আপনারা, এখনই করেন, প্র্যাকটিস করেন, করতে দিন। আরো কিছু কাজ আছে যেটা আপনাদের দিচ্ছি, জানান। এই যে মানুষের ছবিটা একটু দেওয়া লাগবে আপনাদের। সবাই করেন। স্যার আমি যাচ্ছি নাদিয়া ওই যে দিয়ে ওইটা ফুল এখানে সামনে এসে রাখতে পারতেছেন না, এই যে উন্নত করবেন হয়ে গেল। ওই পাচ্ছি স্যার গ্রেডিয়েন্ট এখানে আছে, দেখেন পরে স্যার পরে উপরে আছে, যাই হোক উপরে আছে, এই যে গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে লেখা আছে। প্রবলেম করে অন্যটা হবে।
বলেন কারা কারা কতক্ষণের জন্য? হ্যাঁ, 10 মিনিট। কোথায়? নিচে। কেন? অসুস্থ লাগতেছে, ওষুধ দিন কেন? আচ্ছা, এর ব্যাপারে কাজ হচ্ছে কোন একটা কালারকে কি করা, পিক করে এটাকে কালার দেব। তাহলে আইড্রপারে যাব, কোন কালার দেব, যে কালার দেব সেখানে ক্লিক করলে কি ওর কালারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। শেষ। আইড্রপারের পর আছে হচ্ছে মেজারমেন্ট টুল। মেজারমেন্ট টুলটা আমাদের অনেক সময় কাজে লাগে। কিভাবে দেখেন বলি, দেখেন এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে এটা কিভাবে মেজার করবো বলেন তো? আমরা এই যে মেজারমেন্ট টুলে গেলে মেজার করতে পারবো। দেখেন মেজারমেন্ট টুলে গেলাম, যাওয়ার পর কি এই দেখেন এখানে একটা ক্লিক করব, মেজারমেন্ট টুলে গেলাম, এখানে একটা ক্লিক করব, সরি ক্লিক করে টান দিতে হবে। এই যে ক্লিক করে কি করব, শিফট চাপ দিয়ে টান দেব, মনে করেন এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে কি উইথ হচ্ছে 75.4951 পিক্সেল। তার মানে এখান থেকে এখান পর্যন্ত 75 থেকে 75.5 আসেন, 75 থেকে 75.5 এই পর্যন্ত কি আছে, পিক্সেল আছে। তার মানে এটার দূরত্ব কি 75 পিক্সেল বলতে পারি আমরা, বলতে পারি না? তাহলে এই অনেক সময় কি বুঝি নাই, ও সরি হয়ে গেল। আচ্ছা দেখেন মেজারমেন্ট টুলের কাজ হচ্ছে কোনো কিছু কি গুরুত্ব মেজার করা। সাপোজ ধরেন আমার দরকার হচ্ছে কি এই শেপ আর এই শেপের মধ্যে কত পার্থক্য আছে বা দূরত্ব আছে, এটা কি জানা দরকার আমার। তো
তো কি করতে পারি, অনেক সময় কি হয় যে একটা নির্দিষ্ট দূরত্বে আমি সেটা রাখতে চাচ্ছি, তখন আমাদের এটা কাজে লাগে। তাহলে মেজারমেন্ট টুল হচ্ছে তাদের এই যে আই ডাবল টুলের নিচে এখান থেকে কি ক্লিক করে এখানে কি ক্লিক করে টান দেবো। এরকম কথা না করে আসতেছে, তাহলে কাজ করবো কি হবে দেখেন। না এটা কোন ধরনের কাজ, আপনাদের এরকম হয় নাকি? না স্যার, আমি তো প্রথমবার করলাম, এরকম কোনো সমস্যা হলো না, এবার সিস্টেম হলো না। দেখেন আবার দেখেন, শিফট চাপ দিলাম তাহলে কি সোজা হবে, তা না হলে দেখেন বাঁকা হচ্ছে না, এই যে বাঁকা হচ্ছে, দেখেন বাঁকা হইলে কিন্তু আমাদের অ্যাঙ্গেল দেখাচ্ছে, দেখেন মাইনাস কি 12.57 দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে বলেন তো? ওই যে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের অ্যাঙ্গেল দেখাচ্ছে, এই জায়গায় কি হাইপার দেখাচ্ছে। এটা বাস্তব। হ্যাঁ, এই জায়গায় এক্স ওয়াই বলতে বোঝায় যে কোঅর্ডিনেট, এই যে এক্স ওয়াই বাস্তবে আমরা আটগুলোর সাপেক্ষে কতটুকু এক্স বরাবর আছে কতটুকু ওয়াই বরাবর আছে। এক্স ওয়াই ডাজেন্ট ম্যাটার, ওটা আমাদের লাগে না, আমাদের লাগে কি উইথ আর হাইট। দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, আমি যদি শিফট না ধরি তাহলে কি হাইট দেখাবে, কারণ কি এই বিন্দু থেকে এই বিন্দুর একটা তো হাইট আছে, আর আমি যদি শিফট ধরি তাহলে হাইট দেখেন 0 ডিগ্রি দেখাচ্ছে না, তার মানে এখন স্ট্রেট যাচ্ছে। তাহলে এই পর্যন্ত যদি যায় দেখেন আমাদের 75 পিক্সেল দেখাচ্ছে, কারণ এই শেপ থেকে এই শেপের দূরত্ব কত 75 পিক্সেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মেজারমেন্ট টুল শেষ। ব্লেড টুলের ল্যান্ড টুলের হ্যাঁ? অপশন আপনারা আছিলেন না, কই ছিলেন? অসুস্থ ছিলেন। আচ্ছা দেখেন আমাদের মেজারমেন্ট টুলটা লাগে হচ্ছে দুটো শেপের বা দুটো অবজেক্টের মাঝখানে দূরত্ব। সবাই এদিকে তাকান তো, দেখানোর সময় আপনারা কেন করেন এটা আমি বুঝি না, আপনার সব ন্যাচুরাল না। সবসময় মনে রাখবেন আমি যখন দেখাবো তখন যদি আপনার বেশি করেন তাহলে আমি যেটা বললাম সেটা আপনার বুঝবেন, তাই লসটা পারবেন আপনাদের। তো এই দুটো দূরত্ব জানার জন্য আমার কি করতে হবে, যেমন মেজারমেন্ট টুলে গিয়ে কি এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে সরাইবে, এখানে ক্লিক করে এরকম টান দেবো, টান দেওয়ার সময় শিফট চাপবো, তাহলে কি মেজারমেন্টটা অ্যাকুরেট হবে। তা না হলে এরকম গেলে দেখেন 75 পিক্সেল বা এরকম গেলে দেখেন 80 হয়ে যাচ্ছে, আসলে তো মেজারমেন্ট ঠিক নেই। তাহলে আমি যেমন এতটুকু ঠিক আছে, তাহলে যে ছেড়ে দিলাম দেখেন এখানে 0 ডিগ্রি, তাহলে আমাদের কোনো বাঁকে নাই, আর হচ্ছে উইথ হচ্ছে কি 75, কারণ কি এখান থেকে এই পর্যন্ত আমাদের কত পিক্সেল 75 পিক্সেল, দূরত্ব কতটুকু 75। এই প্র্যাকটিস বান্ধব তো দেখেন, এদিকে দেখান সবাই, এদিকে দেখান। আচ্ছা মেজারমেন্ট গেল, এবার ব্লেন্ড টুল দেখেন, ব্লেন্ড টুলে হিউজ কাজ আছে, ব্লেন্ড টুলের কাজ আসছে না, ব্লেন্ড টুলের কাজ আমি টুলের দিনে দেখাবো, ঠিক আছে? ব্লেন্ড টুলে হিউজ কাজ আছে, আজকে না, শুধুমাত্র এতটুকু জানা এটাই আপনাদের মনে করেন একটা লাইন নিলেন এখান থেকে। আচ্ছা টাইম শেষ, শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে। এখানে দেখা মেজারমেন্ট টুল শেষ হয়। এখানে ল্যান্ড টুল। তাহলে ক্লাস আজকে এতটুকুই থাক।